গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 11টা বাজে। চান টান পুজো টুজো করতে, ঘরটর পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেছে। আর ও বাজারে গেছিলো, আজকে বৃহস্পতিবার, তো সব পুজো টুজো কমপ্লিট করলাম। নিয়ে এলে দেখো ফুলকপি এনেছে আর পেঁপে এনেছে একটা, আর এদের টমেটো নিয়ে এসছে। টমেটোগুলো খুব সুন্দর ধুলাম, ওর এখন আর সময় নাই। এই দেখো মাছটা আমি জলে ভিজিয়ে রাখলাম, পরে ধোবো, আগে জল খাবার খেয়ে নিই। এই দেখো আটা বের করেছি, কালকে সব তরকারি আছে, এই দিয়ে খেয়ে নেবো। চলো, এখন আর বেশি কিছু দেখাতে পারছি না, আর খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের মেনুতে কী হবে, দুপুরের মেনু, সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো হচ্ছে কেননা ও তো আজকে দেরি হয়ে গেছে, এই জন্য ধর হয়েই গেছে। স্নান করে মাছ ফাছ দিতে ভালো লাগে না, কী করবো, আজকেও সময় নাই, নাহলে ওই ধুয়ে দেয় সবসময়। এই জিপগুলো না বাদ দিতে হয়, যে জিপ বাপ এগুলো সব বাদ দিতে হয়। এগুলো সব জিপ আছে, এইটাকে জিপগুলোকে কাটে নি, এই দাঁত আছে, এটা এই দাঁত। হ্যাঁ হ্যাঁ, চলো। এবার এই কটা মাছই করবো, 4 পিস। আমার মুড়ো আর ফেঁচা, আর ওর একটা এই খানি, কী বলে এগুলো, মাছের পিসগুলো, আর একটা পেটি। চলো এগুলো ভেজে নিই, ঝোল করবো ফুলকপি দিয়ে। ঝোল বলে গেল, এইটা ঝোল বলে গেল, ঝোল ঝোল খাবে, ঝোল। ঝোলটাই এখন আমারও ভালো লাগে, আগে খেতাম না, এখন খাই। আগে একদমই ঝোলের নাম শুনলেই যেন কেমন করছে, এখন যা খাই, এখন খেতেই হবে। তাহলে মাছগুলো ভাজা হোক আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা একটু সামান্য ভেজে নেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো, একটুখানি গরম হোক। কপিটা দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা ঝোল করবো, আলু দেবো না। রেখেছি আজকে সেরকম কিছু রান্না করিনি, স্যালাড কেটে রেখেছি, এটা একটু হালকা ভাপিয়ে নেবো, খেতে ভালো লাগবে। আর এই দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল, মটরশুঁটি দিয়ে। আর এই দেখো করলা ভেজেছি, আর এর মধ্যে একটু ভাত আছে, সেটা গরম করতে দিয়েছি, একটা ভাত হলো। আর এটা এমনি খাওয়ার জন্য, আর যা কিছু করিনি। আচার আছে, আচার নিয়ে এসছে কালকে, আচার দিয়ে খাবো একটু। ভেবেছি যে মুগ ডাল দিয়ে ধোসা করব, দেখি কেমন হয়। আমি প্রথমবারই করব যদিও। তো এই দেখো মুগ ডালটা না আমি 1 কাপ মতো নিয়ে ভিজিয়ে দিয়েছি, তো এবার ওটাকে মিক্সিতে পেস্ট করব। দাঁড়া, এটা ছেঁকে এর মধ্যে দিই মিক্সিতে। ডালটা আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এই চামচে 2 চামচ বেসন দেব, আর এই চামচেই 2 চামচ সুজি দেবো। দেখো সুজি দিলাম। এই চামচে আমি ভরে ভরে 2 চামচ টক দই দেবো। টক দইটা ফ্রিজে থাকা হলে হবে না, এমনি নর্মাল রেখে দিতে হবে। তারপর দেখো টক দই দিয়ে দিলাম। এবার এটাকে ঘোরাবো, অল্প একটু জল দেবো, কারণ নাহলে তো ঘুরবে না, একটু জল দেবো। কিন্তু মিহি পেস্ট হতে হবে, এই দেখো আরেকবার পেস্ট করতে হবে, একটু জল লাগবে, আর একটু জল লাগবে, অল্প পরিমাণে জল দেবো। অল্প অল্প জল দিয়ে দেখতে হবে, এইটুকুনি জল দিলাম, দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। ভালোভাবে
পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্টই দরকার। চলো এটা পাত্রে ঢেলে দিই। গাঢ় আছে, আমি মিক্সি দেওয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুজিটা ফুলবে, সুজি দিয়েছি, বেসন দিয়েছি, সব ফুলবে। ততক্ষণ আমি এর সাথে খাওয়ার জন্য চাটনি করব না, রাত্রেবেলা তো এই সাম্বার করব। একটু সাম্বার করে নিই, সাম্বারটা খেতে ভালোবাসে, সাম্বারটা করে নিই। এটা এখন ভিজুক। ধোসা হচ্ছে, ধোসা এর মধ্যে একটু প্লেন ধোসা করবো তো সেই জন্য একটু বাটার বুলিয়ে দেবো। এর মধ্যে বাটার দেবো, পেঁয়াজ দেবো, পুরবেলা করছি না। এর উপরে বাটার দিলাম, এবার সাইডে সাইডে একটু তেল দেব, এই সাইডে তেল দেব, দেখো। এবার পেঁয়াজটা দাও, পেঁয়াজটা দেবো, এবার পেঁয়াজ দেবো। নুন দিয়েছো নাকি? না নুন দেবো? বাস, যখনই ধোসা উঠছে ঠিক ওই রকম ফোলা ফোলা ঠিক টাইপের হচ্ছে না, ওই কড়কড়ে হয়েছে কিন্তু নরম হয়ে যাচ্ছে, ভিতরে কিছু দিইনি তো। চলো আমরাই তো খাবো। এগুলো এরকম হয়েছে, এগুলো এরকম হয়েছে। চলো ভিডিওটা তাহলে এখান থেকেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন ভিডিও নিয়ে একটা দেখা হবে।